অবসর সুবিধা আইন 2002। এক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইনটি কত সালে? উত্তর গ 2002 সালে। দুই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন 2002 সনের কত নম্বর আইন? উত্তর গ 27 নম্বর আইন। তিন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন 2002 জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর ক 1 ডিসেম্বর 2002। চার, এই আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত বলতে কি বোঝায়? উত্তর খ নির্ধারিত চাকরির মেয়াদ পূর্তির পর স্বেচ্ছায় অবসর বা নির্ধারিত বয়সসীমা উত্তীর্ণ হওয়া। 5, আইনের 2 ঘ ধারা অনুযায়ী পরিবার বলতে কার স্ত্রীকে বোঝাবে? উত্তর ক যদি শিক্ষক বা কর্মচারী পুরুষ হয়। 6, হিন্দু শিক্ষক বা কর্মচারীর ক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন কে? উত্তর খ দত্তক পুত্র। 7, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে নিচের কোনটিকে বোঝায়? উত্তর গ মাধ্যমিক স্কুল কলেজ বা মাদ্রাসা যার শিক্ষক কর্মচারীদের অনুদান সরকার দিয়ে থাকে। পরিষদ বলতে কোন ধারার অধীনে গঠিত পরিচালনা পরিষদকে বোঝানো হচ্ছে? উত্তর গ ধারা 6। প্রশ্ন 9, বোর্ডটি কি ধরনের সংস্থা হবে? উত্তর খ স্বায়ত্তশাসিত সংস্থা। প্রশ্ন 10, বোর্ডের কি একটি সাধারণ সিলমোহর থাকবে? উত্তর খ হ্যাঁ। প্রশ্ন 11, বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর গ ঢাকা। প্রশ্ন 12, বোর্ড কি বাংলাদেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপন করতে পারবে? উত্তর খ সরকারের অনুমতিতে পারবে। 13, অবসর সুবিধা বোর্ড পরিচালনা ও প্রশাসনিক ক্ষমতা কার উপর ন্যস্ত থাকবে? উত্তর খ পরিচালনা পরিষদের উপর ন্যস্ত থাকবে। 14, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কে? উত্তর খ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব পালন করবে। 15, ভাইস চেয়ারম্যান কে হবে? উত্তর গ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। প্রশ্ন 16, সরকার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য কতজন? উত্তর গ 11 জন। 17, মনোনীত শিক্ষক সদস্যদের মধ্যে বেসরকারি কলেজ থেকে কতজন থাকবে? উত্তর খ 3 জন। 18, মাদ্রাসা থেকে কতজন শিক্ষক প্রতিনিধি থাকবেন? উত্তর খ 3 জন। 19, কতজন কর্মচারী সদস্য হিসেবে মনোনীত হবেন? উত্তর খ 3 জন। 20, মনোনীত সদস্যদের মেয়াদকাল কত বছর? উত্তর খ 3 বছর। 21, মনোনীত সদস্য কার কাছে স্বাক্ষরযুক্ত পত্র যুগে পদত্যাগ করতে পারবে? উত্তর খ সরকারের কাছে। 12, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অন্যতম প্রধান কাজ কি? উত্তর গ অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদান। 23, কোন শিক্ষক বা কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে সুবিধা কে পাবে? উত্তর খ তার পরিবার। 24, পরিষদের সভা আহ্বানের জন্য কার সম্মতি প্রয়োজন? উত্তর গ চেয়ারম্যানের সম্মতি প্রয়োজন। 25, প্রতি কত মাসে অবসর সুবিধা বোর্ড পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হতে হবে? উত্তর ঘ 6 মাসে। 26, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করবেন কে? উত্তর খ ভাইস চেয়ারম্যান। 27, সভায় কোরাম হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? উত্তর গ 2/3। 28, মূলত সবার ক্ষেত্রে কোরামের প্রয়োজন আছে কি? উত্তর ক হ্যাঁ। 29, ভোটের সমতার ক্ষেত্রে কে নির্ণায়ক ভোট প্রদান করবেন? উত্তর খ সভাপতি। সভায় সভাপতিত্বকারী ব্যক্তি। 30, পরিষদের কোনো সদস্য পদ শূন্য থাকলে কি পরিষদের কার্যধারা বেআইনি হবে? উত্তর খ না। 31, বোর্ডের তহবিলে অর্থ জমা হওয়ার প্রধান উৎস কয়টি? উত্তর খ 3টি। 32, বোর্ডের তহবিল কয়টি অংশে বিভক্ত? উত্তর ক 2টি। 33, সরকার কর্তৃক প্রদত্ত এককালীন প্রথম অনুদান কোন তহবিলে জমা হয়? উত্তর খ স্থায়ী তহবিলে জমা হয়। 34, স্থায়ী তহবিলের অর্থ কোন ব্যাংকে জমা রাখতে হবে? উত্তর খ যে কোনো জাতীয়কৃত ব্যাংকে। 35, বোর্ডের কার্য সম্পাদনের জন্য কোন তহবিলের অর্থ ব্যয় করা যাবে না? উত্তর গ শিক্ষক চাঁদা ব্যয় করা যাবে না। 36, শিক্ষক ও কর্মচারীদের বাধ্যতামূলক চাঁদা কোন তহবিলে জমা হয়? উত্তর খ চলতি তহবিলে জমা হয়। 37, স্থায়ী তহবিলে অর্জিত সুদ বা আয় কোন তহবিলে জমা হয়? উত্তর খ চলতি তহবিলে। 38, বোর্ডের স্থায়ী ব্যয় নির্বাহ করা হয় কোন তহবিল থেকে? উত্তর খ চলতি তহবিল থেকে।
39 শিক্ষকদের চাঁদা প্রদানের হার ও পদ্ধতি কিসের দ্বারা নির্ধারিত হয়? উত্তর খ প্রবিধান দ্বারা। 40 চাঁদা কিসের উৎস থেকে কর্তন করা যাবে? উত্তর খ বেতন ভাতা থেকে। প্রশ্ন 41 যদি কোনো শিক্ষক চাঁদা প্রদান না করেন বা বকেয়া রাখেন তবে তা কি হবে? উত্তর খ। 42 চাঁদা বকেয়া থাকলে খেলাপি বিবেচিত হলে পরিষদ কি করতে পারে? উত্তর খ বকেয়া আদায়ের ব্যবস্থা করে সুবিধা প্রদান করতে পারে। 43 বোর্ডের বার্ষিক হিসাব নিরীক্ষা করবেন কে? উত্তর খ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 44 মহা হিসাব নিরীক্ষক তার নিরীক্ষা প্রতিবেদন কার নিকট পেশ করবেন? উত্তর খ সরকারের নিকট। 45 নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব নিরীক্ষক কাকে জিজ্ঞাসাবাদ করতে পারে? উত্তর খ বোর্ডের যে কোনো সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে। 46 বোর্ডের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষমতা কার? উত্তর খ পরিষদের। 47 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড কার নিকট পূর্ববর্তী বছরের কার্যাবলী প্রতিবেদন পেশ করবে? উত্তর খ সরকারের নিকট। 48 সরল বিশ্বাসে কৃত কার্যকলাপের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে কি মামলা করা যাবে? উত্তর ক না, কোন আইনগত কার্যধারা গ্রহণ করা যাবে না। প্রশ্ন 49 এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রবিধান প্রণয়ন করার ক্ষমতা কার? উত্তর খ পরিষদের।